সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে রয়েছেন। বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি, সাংবাদিক ডক্টর নীল। একটি সংবাদ আজকে ভালো লাগছে, শিরোনামটা, ক্যাপশন। আর স্যার সবসময় একটা কথা বলে যে ক্যাচি ক্যাপশন সংবাদের একটা মূল স্তম্ভ, কারণ একটা ক্যাপশনের উপরেই ডিপেন্ড করে মানে লিসেনার্স, মানে রিডার্স, পাঠক যারা, তারা আপনার ওই কন্টেন্টটাকে ওন করবে কিনা, বিলং করবে কিনা, ভিতরে গিয়ে পড়বে কিনা। তো ক্যাপশনটা এরকম ছিল যে ইডেন ছাত্রী নোবেল জয়। এই প্রসঙ্গে একটু পরে আসি, বিষয়টা মোটামুটি সবাই জানি। তখন ক্লাস 6 বা 7-এ পড়ি। অনিল কাপুরের প্রচুর ফ্যান ছিলাম, কারণ উনি খুবই জীবন নির্ভর মুভি করতেন। হাম আপকে দিল মে রহতি হ্যায়, হামারা দিল আপকে পাস হ্যায়, নায়ক ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মুভি। তারপরে হচ্ছে ওইটা হচ্ছে মাধুরীর সঙ্গে, যেটা হচ্ছে এটা বর্ডারের, উনি একজন কর্নেলের ভূমিকায় ছিলেন। যাই হোক, এই মতো মনে করতে কথা, প্রচুর মুভি দেখছি ওনার। তো হামারা দিল আপকে পাস হ্যায় মুভিটা ছোট্ট একটু করে প্লটটা বলি, যে ঐশ্বরিয়া রেপড হয় রাতে বাসায় ফেরার সময়, বৃষ্টির একটা রাতে। তো নিজের বাবা মা বা সমাজে তারা নিম্ন শ্রেণীর ছিল, সেখানে তার স্থান হয় না। তো ঘটনাক্রমে অনিল কাপুর তাকে বাসায় নিয়ে যায় এবং সেখানে নানা ঘটনা অবতারণা মুভির ক্ষেত্রে। অনিল কাপুরের ও একটা ফ্যামিলির হিস্ট্রি থাকে। তো সব কিছু মিলিয়ে লাস্টে যে রেপ করে সে হচ্ছে ঐশ্বরিয়াকে, অ্যাশকে বিয়ে করতে চায়। তো সবাই তো এটা খুব খুশি, বিশেষ করে মেয়ের বাবা মা, যেটা সোসাইটিতে হয়। তো সে বলে যে এতে তো সমস্যা না, আমার মেয়ের কলঙ্ক মুছে যাবে। তো একজন উকিল তার হয়ে খুব ওকালতি করছিল। তো তখন অনিল কাপুর যায়, মানে ওই উকিলের কাছে যেয়ে বলে যে আপনার কয়টা মেয়ে, আপনার ঘরে কি কোনো মেয়ে আছে? বলে আমার 8জন মেয়ে। বলে আমি এই মুহূর্তে আপনার 8জন মেয়েকে পালাক্রমে রেপ করব এবং 8জন মেয়েকে মঙ্গলসূত্র পরাবো। বলে কি আপনার এত বড় সাহস, আপনি আমার মেয়েদেরকে? বলছে কি তাহলে আপনি একটা অন্য মেয়ের বেলায় বিচার দিলেন কেন? সো এখন আসি অন দ্য টপিকে। ইডেন কলেজের একটা মেয়ে, সে অভিযোগ করলো ঢাকার মতো জায়গাতে 7 মাস নোবেল তাকে আটকে রেখে ধর্ষণ করেছে এবং আফটার দ্যাট নোবেল তাকে জেলে থেকে নাকি বিয়ে করতেছে। আইনটা আসলে কোথায়? আমরা ধর্ষণ নিয়ে যতগুলো ঘটনা, দুর্ঘটনা, স্বেচ্ছায় ম্যারিটাল রেপ বলে একটা কথা আছে, এই যে ইন্টারকোর্সের যে বিষয়টা, এটাই কিন্তু একটা ধোঁয়াশা বিষয়। এটা আসলে কতটা অথেন্টিক, কতটা আসলে ফলস, এটা প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। যেহেতু আমাদের দেশের আইন আদালত এত দ্রুত কোনো মামলা নিষ্পত্তি করে না, বিশেষ করে যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া আশু দরকার, যেমন ধর্ষণের মতো একটা ব্রুটাল জিনিস। আজকে একটা বাবা খুব দুঃখ করে লিখেছেন যে এই দেশে শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়াই পাপ না, মেয়ের বাবা মা হয়ে জন্ম নেওয়াটাও একটা বিশাল অনিরাপদ ব্যবস্থা। এবং আমি দেখছি খুব রিসেন্টলি বাংলাদেশ থেকে কিন্তু শুধু সেলিব্রিটি না, প্রচুর মানুষ মাইগ্রেট হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে ইউএসএতে। তো এই রেট যদি বাড়তে থাকে এইভাবে, আসলে আমাদের দেশ মেধাশূন্য তো হয়েই গিয়েছে, জনশূন্য হয়ে যায় কিনা আসলে জানা নেই। তবে এই ধরনের হাস্যকর প্রবৃত্তি, যে মেয়েটি বিয়ে করলো, আমি মুভিটার রেফারেন্সটা এই জন্যই টানলাম যে এখানে চরম একটা কথা, যে প্রত্যেক ধর্ষণকারী যদি ধর্ষিতাকে বিয়ে করে তাহলে তো আইন আদালতের আর দরকার নেই, ওইটাই যদি নিষ্পত্তি হয়ে যায় আমরা মনে করি, এবং সেটা ফলাও করে মিডিয়া, সাংবাদিকরা উঠে পড়ে এই সংবাদটিকে প্রচার করছে। যে শিশুগুলো ধর্ষিত হচ্ছে, ওদের ক্ষেত্রে একটু আসি। জঙ্গলি মুভিটা আমি সম্পূর্ণ দেখতে পারিনি, স্পয়লার ছিল, আমি আগে থেকে কাহিনী জানতাম।
আমার হার্ট বড় দুর্বল, সারা জীবন এসব ক্ষেত্রে আমি আমার মাকে বলছি, আমি শেয়ার করছি আমার পেজে কিছু ক্লিপস, বাট আমি এটা একেবারেই দেখিনি। আমার মেয়ে আমাকে দেখতে বলছে, আমি তাও সেটা ডিনাই করে গেছি। আমার হার্ট এত শক্ত না ওইটা দেখার জন্য, যেহেতু আমি স্পয়লার পেয়ে গেছি, মানে কাহিনীর কন্টেন্ট আগেই জেনে গেছি এটাকে স্পয়লার বলে। তো আমি যেটাকে বলবো যে সেই বাচ্চাগুলোর কি হবে, তো তাদেরও যদি এই ধরনের বিচার বিশ্লেষণ আসে এবং সেটা যদি আসলে দেশের মিডিয়াতে এইভাবে প্রকাশিত হয় এবং নোবেলদের মতো মানুষ যদি আসলে আপনার শাস্তির ঊর্ধ্বে চলে আসে, তাহলে আমার মনে হয় না এই দেশে আর বিচার ব্যবস্থা থাকার আর কোনো প্রহসনের দরকার নাই। আমিও বলতে চাই যে মেয়ের বাবা হওয়া বা মেয়ের গার্ডিয়ান হওয়া, বাবা মা, এটা হওয়া আসলেই খুব খুব টাফ এখন এই বাংলাদেশে। তো যে হারে যে বললাম যে সেলিব্রিটি থেকে শুরু করে সবাই দেশের বাইরে চলে যাচ্ছে, তো জানি না আসলে কতক্ষণ নিজের অবস্থানকে আমরা সুদৃঢ় রেখে এই দেশের জন্য কাজ করতে পারবো বা লড়তে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি কোনো মেসেজ দেওয়ার নাই, শুধু একটাই মেসেজ, যে প্রহসনের বিচার দরকার নাই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।